मानव सेवा के लिए सफल रक्तदान शिविर विशेष आकर्षण रहे लोकनाथ बाबा के महानाम प्रचारक श्री नव कुमार दास कोलकाता। संवाददाता मानव सेवा के महान उद्देश्य को लेकर विधाननगर नॉर्थ सोसाइटी 4 सोशल वेलफेयर के तत्वावधान में जुलाई 2006 को सास को साल्ट लेक स्थित बीबी कम्युनिटी हॉल में एक स्वैच्छिक रक्तदान शिविर का सफल आयोजन किया गया। समाज के विभिन्न वर्गों के लोगों की उत्साहपूर्ण भागीदारी से ये आयोजन मानवता के एक प्रेरणादायक संगम में परिवर्तित हो गया। कार्यक्रम के प्रमुख आकर्षणों में से एक थे लोकनाथ बाबा के पावन जन्म स्थान चाकला धाम के महानाम प्रचारक तथा श्री श्री लोकनाथ सेवाश्रम के अध्यक्ष श्रद्धेय श्री नव कुमार दास। उनकी गरिमामयी उपस्थिति और प्रेरणादायी संबोधन ने पूरे आयोजन की शोभा और महत्व को और अधिक बढ़ा दिया। अपने संबोधन में श्री नव कुमार दास ने कहा, रक्तदान केवल एक सामाजिक दायित्व नहीं बल्कि किसी जरूरतमंद के जीवन को बचाने का सबसे महान माध्यम है। एक रक्तदाता की छोटी सी पहल किसी परिवार के जीवन में नई आशा और खुशियां लौटा सकती है। उन्होंने सभी स्वस्थ एवं जागरूक नागरिकों से नियमित रूप से स्वैच्छिक रक्तदान करने की अपील की। इस अवसर पर अनेक समाज सेवी, गणमान्य अतिथि, स्वयं सेवक तथा बड़ी संख्या दाता उपस्थित रहे। उत्साहपूर्ण वातावरण में अनेक लोगों ने स्वेच्छा से रक्तदान कर मानव सेवा के प्रति अपनी प्रतिबद्धता का परिचय दिया। उपस्थित सभी लोगों ने श्री नव कुमार दास के मानवीय संदेश एवं समाज कल्याण के प्रति उनके विचारों का हार्दिक स्वागत किया। आयोजकों ने बताया कि भविष्य में भी समाज हित में इस प्रकार के जन कल्याणकारी मानवीय कार्यक्रमों का और अधिक व्यापक स्तर पर आयोजन किया जाएगा ताकि सेवा का यह संकल्प निरंतर मजबूत होता रहे। रक्तदान महादान के संदेश को और अधिक सशक्त बनाते हुए श्रद्धेय श्री नव कुमार दास की प्रेरणादायी उपस्थिति ने इस रक्तदान शिविर को केवल एक सामाजिक कार्यक्रम ही नहीं बल्कि मानव सेवा के क्षेत्र में एक अविस्मरणीय अध्याय बना दिया। আমাদের এই ব্লকে বসিয়া আমরা তাকে ওখানে একেবারেই মেমোতে তুলে দেওয়া হচ্ছে। একে একে আমাদের বিশিষ্ট অতিথি বর্গকে একবার জোরে করতালি হয়ে যান এবং আমাদের স্মারক যে তুলে দিচ্ছেন তিনি যুবাদের মধ্যে কিন্তু এই বার্তা দিচ্ছেন, মানবিকতার বার্তা। একবার জোরে করতালি হয়ে যাক সম্রাট নামের জন্য। আমাদের যুবা সমাজ সেবক তৈরি হচ্ছে, হাজার যুবা দাঁড়িয়েছে। করতালি কোথায়? তোমরা বন্ধুদের জন্য দিচ্ছেন স্মারক, একে স্মারক তুলে দিচ্ছেন পায়েল মন্ডলকে, স্মারক তুলে দিচ্ছেন চাকলা মন্দিরের চেয়ারম্যান শ্রী বেরুনা। আমাদের জীবনে যিনি স্পন্দিত হচ্ছেন এই মুহূর্তে, বিশ্বাস থাকে বিশ্বাসে ওনার হৃদয় এখানে স্পন্দিত হচ্ছে আপনাদের সাথে। উনি আছেন ডক্টর ধীরাজ চন্দ্র রায়, ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিরাননগর বাবা লোকনাথ ওনাকে কিন্তু আবারও একবার এত বছর ধরে উনি যে এত মহান কাজ করেছেন। আমাদের বারাসাতের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট উনি কিন্তু আপনাদের সবকিছু ব্যাখ্যা করে বলেছেন। এই মধুসূদন চক্রবর্তী ওনার ভেতরে যে এত মহিমা আমরা কিন্তু জানতাম না, অনেকেই জানতেন না। আমি ব্যক্তিগতভাবে জানি, কিন্তু আপনারা অনেকেই জানতেন না। উনি কিন্তু গোপনে কাজ করে গেছেন। হ্যাঁ, আমরা আশিস লালের কাছ থেকে মধুদার কথা অনেক শুনেছি। আপনারা আশিস লাল ওনার কথাও শুনেছেন। উনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান এবং শিলিগুড়ি থেকে এসছেন। ডাক্তার কল্লোল, ওনার কথা না বললেও হয় না। উনি আমাদের একটা সাথী। কিন্তু আপনারা জানেন সারা বিশ্বে যে আজকে বিরাজ করে চলেছেন লোকনাথ ব্রহ্মচারী, সেই লোকনাথ ব্রহ্মচারী থেকে আপনারা দু চার কথা আপনাদের জানাতে চাই। লোকনাথ ব্রহ্মচারী কিন্তু মানব সেবা করতেন। সেই মানব সেবার মধ্যে দিয়েই কিন্তু আজকে মধুসূদন চক্রবর্তী কিন্তু উনিও মানব সেবা করেছেন। আর আমরাও কিন্তু দীর্ঘ ৪৫ বছর ধরে এই মানব সেবা লোকনাথ বাবার মহানাম প্রচার করে বেরিয়েছি আমরা। আজকে সেই প্রচারের ফলফুরন্ত কিন্তু আজকে আমরা পেয়েছি।
এই যে পশ্চিমবাংলায় আজকে এই সরকার যে এসছেন ডবল ইঞ্জিন সরকার, ওনাদের কথা দু চার কথা না বললে নয়। তাই আমি আপনাদের কাছে বলতে চাই, এই মধুদা এত সুন্দর একটা ব্যক্তি, ওনাকে কিন্তু আমাদের এই লোকনাথ বাবার মতো স্মরণ করে আমাদের চলা উচিত। সুতরাং আমি বলি আপনারা, আমি বেশি কথা বলবো না, মারা বসে আছে, নরনার দু চার কথা বলবেন। এই লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম, আপনারা কিন্তু চাকলাধামে মাসে একবার করে অন্তত আসবেন, কেন লোকনাথ বাবার কাছে জন্মস্থানে যদি মাসে একবার করে আপনারা আসেন, আপনারা খুশি হবেন, আপনারা গর্ববোধ করবেন। তা আমি একটু ওই কল্লোলদাকে আর আমাদের বারাসাত প্রেস ক্লাবের চেয়ারম্যানকে একটু মঞ্চে ডাকছি আবারও। দাদা একটু আপনারা দুজনে একটু উপরে আসুন। কল্লোলদা একটু আসুন, যদি মধুদা যদি একটু মঞ্চে, মধুদা মধুসূদন চক্রবর্তী আপনি একটু মঞ্চে আসুন। আশিসদা আপনি একটু আসুন। আশিসদা, বাবা লোকনাথ আপনাকে আরো আরো বর্ষিত করুক, আশীর্বাদ করুক, আপনার সঙ্গে সঙ্গে আমরা যেন থাকতে পারি। কেন আপনি গোপনে গোপনে কাজ করেছেন, আমরা বাবা লোকনাথের প্রচার করেছি, সারা বিশ্বে প্রচার করেছি। আজকে আমরা এই বন্ধনটা আমরা আজকে একসঙ্গে রাখতে চাই, এই জোট বন্ধন আমরা একসঙ্গে রাখবো। আপনারা একটু জোরে করতালি দিন, আপনারা আশীর্বাদ করুন যে আমরা যেন একসঙ্গে চলতে পারি, আমরা যেন এই মধুদার সঙ্গে থাকতে পারি, আশিসদার সঙ্গে থাকতে পারি, এই কল্লোলদার সঙ্গে থাকতে পারি, দাদার সঙ্গে যেন থাকতে পারি। আমার বারাসাতবাসী, আমিও বারাসাতবাসী, আমরা সবাই যেন একসঙ্গে থাকতে পারি। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। নবকুমারদার পক্ষ থেকে আরেকটা ঘোষণা আমি করে দিচ্ছি। নবকুমারদা দীর্ঘদিন যাবৎ আমাদের যে চাকলা লোকনাথ মন্দির যেটা রয়েছে আপনারা জানেন, খুব জাগ্রত মন্দির, সেই মন্দিরের উনি কিন্তু চেয়ারম্যান। এবং এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককে নবদার তরফ থেকে আমন্ত্রণ রয়েছে। আপনারা যে কোনো সময় মন্দিরে যাবেন, আপনাদের জন্য সম্পূর্ণ ওখানে পুজো দেবেন এবং ভোগ খাবেন, তার জন্য কোনো অসুবিধা নেই। এই নবদার ব্যবস্থা করবে সবকিছু। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। হৃদয় নমন প্রণাম, প্রণাম নমন। নমন প্রণামের মধ্যে তো কিছু হয় না, সেই নমন এবং প্রণাম নিয়ে আমরা স্যার একটু এইদিকে স্যার, স্যার একটু নমস্কার। আজকে বিভিন্ন আজকে এখানে আসার পরে অনুষ্ঠানে আপনারা এসেছেন। আমরা আজকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের যে আজকে আজকে সল্লেকে যে এত বড় একটা অনুষ্ঠান আহ্বানে আজকে আমরা উপস্থিত হয়েছি। লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম, এখান থেকে আমরা উপস্থিত হয়ে আমরা আজকে যে আমরা সব সময় এতটাই আমরা সারা পশ্চিমবাংলা না সারা ভারতবর্ষ লোকনাথ বাবার মহানাম প্রচার করে আমি বেড়াই এবং আমার সঙ্গে বিভিন্ন সাধু সন্ন্যাসীরা থাকেন। কোনো সময় 50 জন সাধু থাকেন, কোনো সময় 10 জন সাধু থাকেন। কিন্তু সারা বিশ্বে যে আজকে লোকনাথ বাবার মহানাম প্রচার করে বেরিয়েছি, একটা আন্তরিকতার অভাব। আজকে তার আমরা পশ্চিমবাংলায় আজকে 2 মাস সময় এখনো হয়েছে। 2 মাস নেই,
যে আমরা যে আজকে এখন মোবাইল হয়তো অনেক সহজ ব্যাপার হয়ে গেছে, কিন্তু আমরা মোবাইল দিয়ে নিজেরা অনেক দূরে দূরে লোকের সাথে আমরা কথা বলি, কিন্তু ঘরের মধ্যে দেখি আমরা চাকলায় আসবেন এবং লোকনাথ বাবার আশীর্বাদ নেবেন। আমরা গর্বিত তিনি ঘোষ মশাই এবং সস্ত্রী ওনারা এসেছিলেন চাকলায় এবং বিভিন্ন পশ্চিমবাংলার এই ডবলিটি সরকার হওয়ার পরে বিভিন্ন সময় লোকনাথ বাবার জন্মস্থান থেকে বিভিন্ন সময় বিভিন্ন আসছেন। আমরা তাদের কাছে আমরা গর্বিত এবং লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে আমরা আসছি। আজকে আমরা লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে আমরা ধন্য হয়েছি। আমরা পশ্চিমবাংলায় ডবলিটি সরকার করতে পেরেছি। আমরা পশ্চিমবাংলার বাসী না, সারা ভারতবর্ষের বাসীকে আমরা অনুরোধ করবো এই লোকনাথ বাবার জন্মস্থানে আপনারা আসুন। তা আমি আপনাকে আজকে অনুরোধ করবো আপনি সব পরিবারে এই সল্লেকের সমস্ত আপনার যারা রক্তবাদ যারা আজকে আপনার সাথে যারা এসেছেন যারা সাথ দিয়েছেন আপনি তাদের মধ্যে যাত্রা যারা লোকনাথ বাবার জন্মস্থানে আসবেন। আমি এই বলে আমার শেষ করলাম। আমি আপনাকে বিচার কথা বলার আমার নাম মনোজ দাস, লোকনাথ বাবার মহানাম প্রচারক এবং লোকনাথ বাবার জন্মস্থান। আমরা যখন শুধু নিজের জন্য করি তখন কিন্তু অতটা আনন্দ আমরা অনারেবল বিজেপি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র কাশেম আলী মহাশয়কে স্বাগতম স্বাগতম আনন্দম আনন্দম আনন্দম। এর থেকে কি হতে পারে? ভিন্ন ভিন্ন ফিল্মে আমরা কখনো ক্রিকেটার পেয়েছি, কখনো সঙ্গীত পেয়েছি, কখনো আমরা